হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বং স্টাডি হাব। তো চলো আজকে আমরা ডাব্লিউবিজেই 2026-এর জন্য তোমাদের কেমিস্ট্রিতে কি কি করা উচিত, আর যদি আমি একটু ভালোবাসায় বলি তো কেমিস্ট্রির প্ল্যানার মানে যেটা তোমাকে ফলো করা উচিত কেমিস্ট্রিতে একটা গুড স্কোর করে আসার জন্য, ঠিক আছে? আর ভিডিওর প্রথমে আমি একটা জিনিস বলতে চাই, একটা লাইন: সাকসেস ইজ নট অলওয়েজ অ্যাবাউট গ্রেটনেস, ইটস অল অ্যাবাউট কনসিস্টেন্সি, কনসিস্টেন্ট হার্ড ওয়ার্ক টু লিড সাকসেস। যদি তোমরা হার্ড ওয়ার্ক করো, হার্ড ওয়ার্ক কখনো বৃথা যায় না। হার্ড ওয়ার্ক যদি তোমরা করো, কখনো না কখনো তোমার সাকসেস হাতে আসবেই, ঠিক আছে? এবার তোমরা সেটা কতটা হার্ড ওয়ার্ক করতে পারো ইনিশিয়ালি, সেটাই তোমার সাকসেসের রেটটাকে ইনক্রিজ করবে, ঠিক আছে? তো চলো আগে যাওয়া যাক। আচ্ছা, কেমিস্ট্রিতে আমাদের তিনটে পার্ট আছে: অর্গানিক, ইনঅর্গানিক, ফিজিক্যাল। আচ্ছা, যদি ডাব্লিউবিজির কথা বলা হয়, অর্গানিক ধরে রাখতে পারো তুমি পাই অলমোস্ট তোমার অর্গানিক কেমিস্ট্রি তোমার ডাব্লিউবিজিতে 16 to 17 মার্কস পেয়ে যাবে। ফিজিক্যাল মানে অর্গানিক কেমিস্ট্রির ওয়েটেজটা একটু বেশি থাকে। তারপর ইনঅর্গানিক কেমিস্ট্রি যদি ধরো, এটাও তোমার অলমোস্ট 13 থেকে 14 মার্কস মতো থেকে যাবে, বুঝতে পারছো? আর এটাও যদি ধরো অলমোস্ট তোমার মানে তুমি যদি এটাকে টোটাল করো, অলমোস্ট তোমার এরকম 13 থেকে আরো বেশি তোমার মার্কস চলে যেতে পারে, বুঝতে পারছো? মানে আমি যদি অ্যাভারেজ তিনটে বলি, মানে অর্গানিক, ইনঅর্গানিক, ফিজিক্যাল, আমি যদি রেটটাকে ফিক্স করতে চাই কোনটার সবথেকে বেশি আছে, তো তোমার সেখানে কি হবে? অর্গানিক বেশি, তারপর ইনঅর্গানিক, তারপর তোমার ফিজিক্যাল। এটাই তোমার ডাব্লিউবিজেই কেমিস্ট্রি বেশি মার্কস আসার যে সিকোয়েন্সটা, এটাই অর্গানিক, তারপর ইনঅর্গানিক, তারপর ফিজিক্যাল। অর্গানিকে বেশি ওয়েটেজ থাকে, তো অর্গানিক তোমাদেরকে ভালোভাবে পড়তে হবে, ঠিক আছে? আর আমরা অর্গানিকে আমাদের যে ব্যাচ আছে সেখানে অর্গানিকে ব্যাচে বেশি ফোকাস করবো, ইনঅর্গানিক ফিজিক্যাল সবগুলোই ফোকাস করবো, বাট অর্গানিকটা বেশি ডেপথ দেবো, ঠিক আছে? আচ্ছা, প্রথমে ফিজিক্যালটা ডিসকাস করা যাক। ফিজিক্যাল এইসব চ্যাপ্টারগুলো আছে, তোমরা দেখতে পাচ্ছ: সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি, অ্যাটমিক স্ট্রাকচার, রেডক্স রিঅ্যাকশন, গ্যাসিয়াস স্টেট, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, আয়নিক ইকুইলিব্রিয়াম, লিকুইড সলিউশন, থার্মোডাইনামিক্স, কেমিক্যাল কাইনেটিক, রেডিও অ্যাক্টিভিটি, ইলেকট্রোকেমিস্ট্রি, সলিড স্টেট, সারফেস কেমিস্ট্রি। এটা তোমাদের ফিজিক্যাল কেমিস্ট্রি সব চ্যাপ্টারগুলো। আচ্ছা, এবার তুমি একটা জিনিস ভালোভাবে দেখতে হবে, আমি কোনো এখানে ক্লাস 11 কোনো ক্লাস 12 কোনো ডিভিশন করিনি। আমি ক্লাস 11 ক্লাস 12 কে মিক্স করে দিয়েছি, কারণ যে কোনো সাবজেক্টে তোমাকে যদি ভালো স্কোর করতে হয়, সে ম্যাথ হোক, সে কেমিস্ট্রি হোক, বা সে ফিজিক্স হোক, যে কোনো সাবজেক্ট হোক, তোমাকে মিক্স টপিক পড়তে হবে। কারণ একটা টপিকের উপর কোন টপিকটা পড়ালে সব থেকে বেটার হবে সেটা একটা টিচারই ভালো বুঝতে পারবে, ঠিক আছে? তো আমি আমার রেসপেক্টিভলি অ্যাজ আ টিচার, আমার যেটা মনে হচ্ছিল যে এইসব টপিকগুলো আমি পড়াবো, কারণ এগুলো লিঙ্কের আছে। তুমি যদি বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি বুঝতে পারো, তাহলে তুমি অ্যাটমিক স্ট্রাকচার ভালো বুঝতে পারবে। অ্যাটমিক স্ট্রাকচার বুঝতে পারলে তুমি অ্যাটমের সম্বন্ধে জেনে গেলে, তারপর তুমি রেডক্স পড়তে পারবে। আচ্ছা, রেডক্স যদি পড়া যায়, তারপর তোমাকে গ্যাসিয়াস স্টেট পড়তে হবে, ঠিক আছে? তারপর তুমি ইকুইলিব্রিয়াম পড়বে, আয়নিক ইকুইলিব্রিয়াম পড়বে, দুটো মানে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, আয়নিক ইকুইলিব্রিয়াম, যেটাকে আমরা টোটালি ইন টোটাল ইকুইলিব্রিয়াম বলি। তারপরে লিকুইড সলিউশন, তোমরা বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি যদি ভালো করে পড়ে থাকো, লিকুইড সলিউশনে তোমাদের তেমন কোনো ডিফিকাল্টি ফেস হবে না, কারণ লিকুইড সলিউশন বলতে পারো তোমার এই বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রির একটা সাবসেট টাইপের, বুঝতে তো? তো ওগুলা তোমাকে ভালোভাবে পড়তে হবে। আর থার্মোডাইনামিক্স 11-এ পড়ো, 12-এ রাখো, যেথায় রাখো, বোর্ড ডিপেন্ড করে না। তুমি 11-এ পড়ো বা 12-এ পড়ো, কোনো ফরাক পড়ে না। তো তুমি ফিজিক্সে পড়ো বা কেমিস্ট্রিতে পড়ো, যেখানেই পড়ো, থার্মোডাইনামিক্স তোমাকে এক জায়গায় ভালো করে পড়তে হবে। দ্বিতীয় জায়গায় যদি তুমি কেমিস্ট্রিতে ভালো করে পড়ো, ফিজিক্সে তোমাকে ভালো করে থার্মোডাইনামিক্স পড়তে হবে না, অটোমেটিক্যালি তোমার হয়ে যাবে। কেমিক্যাল কাইনেটিক, এটাও একটা ভালো চ্যাপ্টার, এটা এখান থেকেও ভালো মার্কস আসে। এই চ্যাপ্টারটাও তোমরা ভালোভাবে করতে পারো, আর এই চ্যাপ্টারটা করা উচিত, এখানে বেশি মার্কস আসে। আমি দেখাবো একটু পরে কোন পার্সেন্টেজ কোথায় মার্কস আসে, সেগুলো আমি দেখাবো ডিসক্রাইব করে, ঠিক আছে? তারপরে রেডিও অ্যাক্টিভিটি আছে, নিউক্লিয়ার কেমিস্ট্রি আছে, ইলেকট্রোকেমিস্ট্রিও আছে, সলিড স্টেটও আছে, সারফেস কেমিস্ট্রিও আছে। এইসব চ্যাপ্টারগুলো তোমার ফিজিক্যাল কেমিস্ট্রির মধ্যে আছে। এবার অনেকে বলতে পারে সারফেস কেমিস্ট্রিকে ইনঅর্গানিক কেমিস্ট্রির মধ্যে রাখবে, ডিপেন্ড অন দ্য টিচার। আমি যখন পড়াবো ফিজিক্যাল কেমিস্ট্রির মধ্যে সারফেস কেমিস্ট্রিকে এনরোল করাবো, ঠিক আছে? এটা আমি আমার রেসপেক্টিভলি করেছি। টিচার মানে যত টিচার চেঞ্জ হবে, সেখানে আলাদা আলাদা হবে, টিচারদের আলাদা আলাদা মতামত থাকতে পারে, বাট আমি এখানে আমার হিসাবে ফিজিক্যাল কেমিস্ট্রির মধ্যে সারফেস কেমিস্ট্রিকে রেখেছি, ঠিক আছে? আচ্ছা, এইসব চ্যাপ্টারগুলো পড়ার নিয়মটা কি, তোমাকে কিভাবে পড়তে হবে? তুমি তো সিকোয়েন্সটা পড়ে নিলে, ঠিক আছে? দেখো, বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রিতে কিন্তু প্র্যাকটিস বহুত প্রচন্ড নেসেসারি, কারণ এখানে প্র্যাকটিসই তোমাকে এনহান্স করে নিয়ে যাবে আগের লেভেল। অ্যাটমিক স্ট্রাকচার ইজি চ্যাপ্টার, এটা তোমার লাইফে কখনো ফিচার ছাড়বে না। অ্যাটমিক স্ট্রাকচার, এই অ্যাটমিক স্ট্রাকচার এমন একটা চ্যাপ্টার, এটা তোমাকে অনেক জায়গায় হেল্প করবে। রেডক্স রিঅ্যাকশন, সিম্পল ইজি চ্যাপ্টার। অনেক টিচার এটাকে টাফ বানানোর চেষ্টা করে, বাট অ্যাকচুয়ালি এটা টাফ নয়। গ্যাসিয়াস স্টেট, এটাও তেমন একটা টাফ চ্যাপ্টার না, ইজি চ্যাপ্টার। তোমাকে ইজি চ্যাপ্টারগুলোকে স্কোর করতে হবে। আমি তোমাকে লিখে দিচ্ছি ইজি চ্যাপ্টার কোনগুলো, এগুলো তোমাদের একদমই স্ট্রং হওয়া উচিত, ঠিক আছে? কোনো রকম ভাবেই উইক করা উচিত না, ঠিক আছে?
আর আমি ভিডিওর লাস্টে বলে দেবো তোমাদেরকে অ্যাকচুয়ালি কিভাবে তুমি স্ট্রং করবে, কিভাবে উইক করবে, সেগুলো আমি সব বলে দেবো, যেটা আমাদের ব্যাচের ডিসক্লেমারে তুমি দেখতে পাবে সবকিছুই। গ্যাসিয়াস স্টেট এটা একটা ইজি চ্যাপ্টার, রেডক্সও ইজি চ্যাপ্টার, টাফ চ্যাপ্টার নয়, ইজি চ্যাপ্টার। আমি যখন পড়াবো এই চ্যাপ্টারটা তোমাদের কাছে জলের মতো হয়ে যাবে, ইজি। কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, আয়নিক ইকুইলিব্রিয়ামে বাচ্চারা ভয় পায়, তোমাদেরকে ক্লাসে আমি মেন্স অ্যাডভান্সের যখন কোশ্চেন করাবো তোমরা নিজেরাই দেখতে পাবে কতটা টাফ নয় চ্যাপ্টারটা, ইজি চ্যাপ্টার যদি তোমরা ভালো করে বুঝো। লিকুইড সলিউশন একটু থিওরিটিক্যাল আছে, যেমন কোলিগেটিভ প্রপার্টি, এখানে একটু থিওরিটিক্যাল চ্যাপ্টার আছে, তো তোমাকে একটু ভালোভাবে দেখতে হবে, ঠিক আছে। থার্মোডাইনামিক্স এটা মডারেট চ্যাপ্টার বলতে পারো, নট ইজি নট টাফ। অনেক সময় বাচ্চারা গ্রাফে একটু মানে ঘাবড়িয়ে যায়, আর যদি কারো ম্যাথ স্ট্রং থাকে তো থার্মোডাইনামিক্স ভালো করতে পারে। বা আমি ক্লাসে তোমাদেরকে থার্মোডাইনামিক্স এমনভাবেই পড়াবো, একদমই বেসিক থেকে পড়াবো, যাতে তোমাদের এটা আরোভাবে ক্ল্যারিটি চলে আসে। কেমিক্যাল কাইনেটিক ইজি চ্যাপ্টার, টাফ চ্যাপ্টার নয়। ইলেকট্রোকেমিস্ট্রি বলতে পারো ডিফিকাল্ট একটু চ্যাপ্টার, হতে পারে অনেক স্টুডেন্টের রেসপেক্টিভলি, বাট আমি এটাকে ইজি করানোর জন্য চেষ্টা করবো তোমাদেরকে। তুমি যদি ফিজিক্যাল কেমিস্ট্রির চ্যাপ্টারগুলো দেখো না, মোরলি সমস্ত চ্যাপ্টারই ইজি টু মডারেট চ্যাপ্টার, এক দুটো চ্যাপ্টার যেসে ইলেকট্রোকেমিস্ট্রি আর রেডিও অ্যাক্টিভিটি অনেক সময় একটু বাচ্চা মানে ডিফিকাল্ট ফেস করে, বাট ডিফিকাল্ট নয়, আমি ইজি করে এগুলোকে পড়ার চেষ্টা করবো। ফিজিক্যাল কেমিস্ট্রি ইজিয়েস্ট পোর্শন, এখান থেকে তোমাকে ম্যাক্সিমাম স্কোর গেইন করতে হবে, মানে যতটা এক্সামে আসতেছে সেখান থেকে ইজি চ্যাপ্টার হয়, মানে ফিজিক্যাল কেমিস্ট্রি ইভেন ডাব্লিউবি যেহেতু আমি যখন সলভ করেছিলাম পিওয়াইকিউ, বা আমি যখন এক্সাম দিয়েছিলাম ফিজিক্যাল কেমিস্ট্রিতে, আমার ভাই ফুল স্কোরই ছিল, কারণ ওটা ইজি চ্যাপ্টার, ওখান থেকে স্কোর করা সব থেকে ইজি, ঠিক আছে। কারণ ইনঅর্গানিকে কি অনেকটা মনে রাখার জিনিস আছে, অর্গানিকে অনেক সময় রিয়েকশনে বাচ্চারা একটু ফাঁসে, তো ফিজিক্যাল কেমিস্ট্রি থেকে যতটা স্কোর আসে অতটা স্কোর ম্যাক্সিমাইজ করে তোমাকে বার করতে হবে, যাতে তোমার একটা নেট টোটাল যেটা স্কোরটা আসবে সেটা অনেকটা বেশি আসে, ঠিক আছে। আচ্ছা, অর্গানিক কেমিস্ট্রির জন্য কি করা উচিত? দেখো, অর্গানিক কেমিস্ট্রিতে স্ট্রং করার জন্য তোমাকে ইউপ্যাক, জিওসি, আইসোমারিজম আর হাইড্রোকার্বন, এই চারটা চ্যাপ্টার তোমরা যদি স্ট্রং করতে পারো, বাকি অর্গানিক কেমিস্ট্রিতে তোমাদের তেমন ডিফিকাল্টি ফেস হবে না। অ্যাটলিস্ট আমার থেকে যারা পড়বে তাদের আর কোনো ডিফিকাল্টি ফেস হবে না। এই চারটা চ্যাপ্টার আমি যখন তোমাদেরকে পড়াবো এতটাই স্ট্রং করে দেবো তোমাদেরকে চ্যাপ্টারগুলো, ভেরিয়াস কোশ্চেন করিয়ে, ভেরিয়াস প্রসিডিউর দেখিয়ে, ভেরিয়াস মানে মানে বোঝানোর টেকনিক দেখিয়ে বা মনে রাখার টেকনিক দেখিয়ে এতটাই সহজ করে তোমাদের এগুলো বোঝাবো, এই চারটা চ্যাপ্টার তোমাদের মাথার মধ্যে একবার স্টাক হয়ে যাবে। আর একবার যদি চারটা চ্যাপ্টারকে তুমি যদি মাথার মধ্যে একবার যদি সেট করে নাও, তাহলে তোমার কি হবে, বাকি যে চ্যাপ্টারগুলো আছে এগুলোই তোমাকে বেশি পরিশ্রম করতে হবে না, কারণ এগুলো ইজি হয়ে যাবে তখন। কারণ কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রির বেস এই চারটা চ্যাপ্টারের উপরই ডিপেন্ড করছে, বাকি চ্যাপ্টারগুলো তেমন একটা ডিফিকাল্ট নয়। যদি তুমি চারটা চ্যাপ্টার ভালো করে পড়ো তাহলে বাকি চ্যাপ্টারগুলো ডিফিকাল্ট নয়, যদি তুমি চারটা চ্যাপ্টার ভালো করে না পড়ো তাহলে বাকি চ্যাপ্টারগুলো ডিফিকাল্ট হবে। যদি কেউ এখানে ড্রপার এই ভিডিওটা দেখে থাকে সেটা রিলেট করতে পারবে, বা কেউ যদি ক্লাস 12 অলরেডি এক্সাম দিয়ে দিয়েছে এবছর, মানে ড্রপ নিয়ে দিচ্ছে এক্সাম, সেও রিলেট করতে পারবে, কারণ এই চ্যাপ্টারগুলোই বেস কেমিস্ট্রি তোমাকে দাঁড়াবে। যেমন ফিজিক্যাল কেমিস্ট্রি যদি আমি কথা বলি, তোমাকে মোল কনসেপ্ট, অ্যাটমিক স্ট্রাকচার, আমি এই দুটো চ্যাপ্টার কেন আগে রেখেছি, এটা রিজনই, এটা ফিজিক্যাল কেমিস্ট্রির বেস চ্যাপ্টার। তুমি যদি এই দুটো চ্যাপ্টারকে ভালো করে না করো তাহলে তুমি ফিজিক্যাল কেমিস্ট্রি আগে অনেকটাই তোমাকে পরিশ্রম করতে হবে। স্পেশালি মোল কনসেপ্ট, ওটা তো প্রচন্ড ইম্পর্টেন্ট চ্যাপ্টার, মানে ওটা পুরো ফিজিক্যাল কেমিস্ট্রির একবার ব্যাকবোন টাইপের বলতে পারো একদম, বুঝতে পারছো তো? আচ্ছা, তারপরে হ্যালোজেন ডেরিভেটিভ, অ্যালকোহল, ফেনল ইথার, অ্যালডিহাইড, কিটোন, এগুলো ইজি ইজি হয়ে যাবে। তোমাদেরকে এমনভাবে বোঝাবো, SN1, SN2, SN2TH, SNI, E1, E2, এইগুলোর মধ্যে বাচ্চারা নি ঘাবড়িয়ে যায় কি কোন জায়গায় কোন রিয়েকশন মেকানিজমটা লাগাবো, এগুলো কি রিয়েকশন মেকানিজম, ঠিক আছে, তো রিয়েকশন মেকানিজমগুলো কোন জায়গায় লাগাবো, এইগুলো আমি যখন তোমাদেরকে ক্লাস নোটস প্রোভাইড করবো তোমরা ইজিলি মানে বুঝতে পেরে যাবে যে SN1, SN2, E1, E2, E3, বা যেই যে রিয়েকশন মেকানিজমগুলো আছে সেগুলো অ্যাকচুয়ালি কিভাবে তোমরা মনে রাখতে পারবে, বা কিভাবে তোমরা কোথায় অ্যাপ্লাই করতে হবে সেটা তোমরা ইজিলি ডিফাইন করে নিতে পারবে নিজেদের থেকেই, ঠিক আছে। বাচ্চারা এইখানেই থাকে রিয়েকশন মেকানিজমে কোথায় কোনটা লাগাবো। আর আমার যে নোটস আছে সেই নোটসের মধ্যে করানোর পর তোমাদের কাছে এনাফ হয়ে যাবে, আর কিছু দরকার হবে না তেমন, ঠিক আছে। আচ্ছা, আর যদি বুকের কথা বলি, মানে কোন কোন বুক করা দরকার যদি তোমার মনে হয়, ফিজিক্যাল কেমিস্ট্রির জন্য আমি রেফার করব, তুমি যদি মানে ফিজিক্যাল কেমিস্ট্রিতে একটু বেশি মাস্টারি করতে চাও, ফিজিক্যাল কেমিস্ট্রি তোমাদের যদি একটু বেশি মানে স্ট্রং করতে হয় তাহলে তোমরা একটা কাজ করো, এনএমএসসি লাগাতে পারো, যেটা অ্যাডভান্স লেভেলের পর্যন্ত আছে। এনএমএসসি আমরাও করেছিলাম, এনএমএসসি তুমি যদি লাগাও তোমার এখান থেকে ফিজিক্যাল কেমিস্ট্রি তোমার যে ব্যাকবোন সেটা তৈরি হয়ে যায় ভালো করে, বুঝতে পারছো, মানে ফিজিক্যাল কেমিস্ট্রি তোমার কাছে আর অনেকটা ইজি লাগা শুরু হয়ে যাবে আস্তে আস্তে। বাট যারা আমাদের অ্যাকচুয়ালি ব্যাচে আসবে, আমি লাস্টে বলবো আমাদের কি ব্যাচের কথা, আমি বারবার বলছি, এটা লাস্টে আমি ডিসক্রাইব করবো। যারা আমাদের ব্যাচে আসবে তাদেরকে ইউনিভার্সিটির পিডিএফ বা সবকিছু ফ্রিতে দেওয়া হবে, ইভেন সলিউশনও করে দেওয়া হবে মিডিলে মিডিলে, ঠিক আছে। তো যারা আমাদের ব্যাচে থাকবে তাদের জন্য কোনো বুক করার দরকার নেই, শুধুমাত্র ক্লাসটাকে আমাদেরকে ভালো করে ফলো করতে হবে। আচ্ছা, এবার অর্গানিকের জন্য যাওয়া যাক। অর্গানিকের জন্য সবচেয়ে বেস্ট বই যেটা এখন মার্কেটে আছে সেটা তোমার হচ্ছে MS চৌহান। তুমি একটা বালাজি পাবলিকেশনের একটা বুক আছে MS চৌহান, ওটাই যদি তুমি লাগাতে পারো তোমার অর্গানিক কেমিস্ট্রি স্ট্রং হয়ে যাবে। আর ওটাই আমরা ক্লাসে ওখান থেকে বেশি ইলাস্ট্রেশন নিয়ে আমরা করবো, প্র্যাকটিস করবো ভেরিয়াস ইলাস্ট্রেশন, যাতে তোমাদের অর্গানিক কেমিস্ট্রি স্ট্রং হতে থাকে। আর ওই বুকটা এনাফ মোর অলওয়েজ।
ঠিক আছে। আচ্ছা, এবার আমি যদি ইনঅর্গানিকের জন্য একটু যাই, ইনঅর্গানিক কেমিস্ট্রির জন্য দেখো, ইনঅর্গানিক কেমিস্ট্রিকে মাস্টার করার জন্য দুটো টেকনিক আমার টিচার যখন আমি পড়েছিলাম আমাকে শিখিয়েছিল। ফার্স্ট অফ অল তোমাকে ক্লাসে ভালোভাবে প্রেজেন্ট হয়ে শুনতে হবে। সেকেন্ড অফ অল তোমাকে ইনঅর্গানিক কেমিস্ট্রি বারবার রিভিশন করতে হবে, একবার, দুবার, তিনবার, চারবার, এক্সাম আসা পর্যন্ত তোমাকে 5 থেকে 6 বার মিনিমাম ইনঅর্গানিক কেমিস্ট্রি রিভিশন করতে হবে। আর ইনঅর্গানিক কেমিস্ট্রির না কোশ্চেনে বেশি লাগাতে হবে, কারণ এক্সামে কি হবে না, ইনঅর্গানিক কেমিস্ট্রি কোশ্চেন বেশি ক্রিয়েট করে না এক্সামিনার। তোমাকে কি করে না, তোমাকে হচ্ছে যে ওই যে যেই কোশ্চেনগুলো তুমি পিওইকিতে করেছো ওই কোশ্চেনগুলো ঘুরে ফিরিয়ে জিজ্ঞাসা করে ইনঅর্গানিক কেমিস্ট্রিতে। এটা একটা ইনঅর্গানিক কেমিস্ট্রির বেশি মানে একটা ট্রিক্স টাইপের তুমি বলতে পারো। তুমি ডাব্লিউবিজির কোশ্চেন দেখো, ওখানেও কোশ্চেন রিপিট হচ্ছে, মানে ইনঅর্গানিক কেমিস্ট্রির কোশ্চেন এতবারই এসে গেছে যে রিপিট হয়। মানে তোমাকে অ্যাকচুয়ালি থিওরিটিক্যালি খুব ইনঅর্গানিক কেমিস্ট্রি স্ট্রং করার সাথে সাথে রিভিশনও ভালোভাবে করতে হবে, তাহলেই তুমি ইনঅর্গানিক কেমিস্ট্রিতে স্কোর করতে পারবে। ঠিক আছে। চ্যাপ্টারগুলোর নাম তো তোমরা দেখতে পাচ্ছ, পিরিয়ডিক টেবল, কেমিক্যাল বন্ডিং, এটা আমি আমার মতো করে পড়াবো তাই জন্য লিস্ট করা আছে এখানে। ঠিক আছে। মেটালার্জি, হাইড্রোজেন, এস ব্লক, পি ব্লক, ডি ব্লক, কোরিয়েশন কম্পাউন্ড। কোরিয়েশন কম্পাউন্ড, ডি ব্লক ইম্পর্টেন্ট চ্যাপ্টার, পি ব্লকও ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা মানে ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেই মেন্সে নেই, বাট ডাব্লিউবিজিটা আছে, যেহেতু এটা ডাব্লিউবিজি স্পেসিফিক ভিডিও তো এখানে তোমাকে স্পেশালি বেশি ফোকাস করাতে হবে। পি ব্লক একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। মেটালার্জি থেকে 2 মার্কসের কোশ্চেন চলে আসে, 1 মার্কস 2 মার্কসের কোশ্চেন। হাইড্রোজেন থেকে 1 মার্কসের কোশ্চেন তুমি দেখতে পেয়ে যাবে। বুঝতে পারছো। কেমিক্যাল বন্ডিং থেকে 3 থেকে 4 মার্কসের কোশ্চেনে চলে আসতে পারে, মানে 2 মার্কসের কোশ্চেন দুটো, বা 2 মার্কসের একটা, 1 মার্কসের একটা। পিরিয়ডিক টেবল থেকে 2 থেকে 3 মার্কস, ওটাও একটা। মানে এগুলো হেভি ওয়েটের চ্যাপ্টার। তুমি যদি ডি ব্লক, কোঅর্ডিনেশন, পি ব্লক, এস ব্লক থেকে 2 মার্কসের অনেক সময় জিজ্ঞাসা করে ফেলে। মানে ইনঅর্গানিক কেমিস্ট্রির চ্যাপ্টারগুলো না অনেক সময় একটু যে ডিভিশনটা থাকে না, মার্কস ডিস্ট্রিবিউশনটা অনেকটা মানে আপ ডাউন করে, কোন চ্যাপ্টার বেশি কোন চ্যাপ্টার কম। বাট তুমি যদি ট্রেন্ডিং দেখো, কোঅর্ডিনেশন, কম্পাউন্ড, কেমিক্যাল বন্ডিং, এই দুটো তো ব্যাকবোন, এই দুটো চ্যাপ্টারে সবসময় তোমাকে বেশি মার্কস দেবে। ঠিক আছে। তো ইনঅর্গানিক কেমিস্ট্রি তোমাকে ভালোভাবে পড়তে হবে। আর আমরা ক্লাসে এনসিআরটিও লাইন বাই লাইন পড়বো, আর তোমাকে টপিক ওয়াইজ ডিসকাশনও হবে, পিওয়াইকিউ করানো হবে, এতবার পিওয়াইকিউ করানো হবে যাতে যাতে তোমাদের এক্সাম আস্তে আস্তে মুখস্থ হয়ে যায় পুরো পিওয়াইকিউ এমন হবে। ঠিক আছে। এত ভালোভাবে তোমাদেরকে ইনঅর্গানিক কেমিস্ট্রি স্ট্রং করতে হবে। আর ইনঅর্গানিক কেমিস্ট্রির জন্য সব থেকে ভালো বই যেটা এখন, মানে তুমি যেটা ইনঅর্গানিক কেমিস্ট্রি ভালো বই যেটা তুমি সবসময় মার্কেট দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে জেডিলি। জেডিলি বলে একটা ইনঅর্গানিক কেমিস্ট্রির বই আছে, কেউ যদি আলাদাভাবে করতে চায় তো করতে পারে, আমরা ক্লাসেও করাবো জেডিলি থেকে কোশ্চেন নিয়ে নিয়ে। জেডিলি ইনঅর্গানিক কেমিস্ট্রি ভালো অ্যাডভান্স লেভেলে পর্যন্ত কেমিস্ট্রি আছে, ইনঅর্গানিক কেমিস্ট্রি তুমি যদি করতে চাও তো করতে পারো। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা একটু ব্যাচের দিকে যাই আমাদের। দেখো, কেমিক্যাল কাইনেটিক, কেমিক্যাল বন্ডিং, এস ব্লক, মানে ওয়েটেজ ওয়াইজ আছে, এটা লাস্ট ইয়ারের উপর ডিপেন্ড করে লেখা আছে, কেমিক্যাল কাইনেটিক, কেমিক্যাল বন্ডিং, এস ব্লক। এবার এখানে একটা ডিসক্লেমার আমি প্রথমেই বলে দিচ্ছি, টিচার চেঞ্জ হবে। ধরো আমি কোনো কোশ্চেনকে কেমিক্যাল বন্ডিংয়ের হিসাবে গুনলাম, কোনো টিচার হয়তো ওই কোশ্চেনটাকে পি ব্লকের মধ্যে দিয়ে দিল, হতেই পারে, টিচার টু টিচার ডিপেন্ড করে। ঠিক আছে। তো ওয়েটেজ একটু আধটু আপ ডাউন করে, ডিপেন্ড অন দ্য নেচার অফ দ্য টিচার। ঠিক আছে। তো প্রথমে কেমিক্যাল কাইনেটিক, বন্ডিং, এস ব্লক, অর্গানিক কেমিস্ট্রি, এগুলো তোমার হচ্ছে অ্যাকচুয়ালি প্রায়োরিটি অর্ডার, যেটা তোমার বেশি পার্সেন্টেজ মার্কস দিয়ে যায়। ঠিক আছে। এই লিস্টের চ্যাপ্টারগুলো তো তোমাদেরকে করতেই হবে। আর অ্যাকচুয়ালি তোমরা এখন ডাব্লিউবিজি 2026-এর জন্য ফোকাস করছো, তো তোমাদেরকে পুরোটাই করা উচিত। তোমরা এরকম চ্যাপ্টার ওয়াইজ দেখো না, বাট স্টিল তোমাদেরকে একবার দেখিয়ে রাখলাম এইসব চ্যাপ্টারগুলো থেকে তোমরা বেশি মার্কস স্কোর করতে পারো। ঠিক আছে। মানে এগুলো তো স্ট্রং হওয়া দরকারই দরকার, আর বাকিগুলো হওয়া দরকার। মানে যারা একটু টপ স্কোরের দিকে টার্গেট করছে, যারা টপ স্কোরার হয় তারা সবগুলোই করে যায়। একটা কথা সবসময় মনে থাকবে, ইউটিউবে যতই ভিডিও আসে না কেন, যে এই এতগুলা চ্যাপ্টার করলে 120 মার্কস, 30টা চ্যাপ্টার করলে 120 মার্কস, এইসব ভিডিওগুলো ফেক ভিডিও। সিম্পল কথায় বলতে হলে এই ভিডিওগুলো অ্যাকচুয়ালি যারা টপ স্কোরার তারা খুবই কমই দেখে। কথাটা বুঝতে পারছো। তারা খুবই কমই দেখে, কারণ এরকম 30টা চ্যাপ্টার করে 120 মার্ক হলে সবাই আজকে 120 মার্ক পেয়ে যেত। ঠিক আছে। 30টা চ্যাপ্টার, 40টা চ্যাপ্টার করে 120 মার্কস হয় না। তোমাকে তুমি যখন পুরো সাবজেক্টটা পড়বে, পুরো যখন চ্যাপ্টার সব পড়বে, তখনই তুমি 120 মার্কস টার্গেট করতে পারবে, না হলে তুমি পারবে না। আর কমপ্লিট করার পরেও অনেকে করতে পারে না। তোমাকে কি করা উচিত, তোমাকে প্র্যাকটিস রিভিশন বারবার করতে হবে, তখনই তুমি 120 মার্কস টার্গেট করতে পারো। ঠিক আছে। আর ক্লাস ভালোভাবে অ্যাটেন্ড করতে হবে। বেশিরভাগ ক্লাস চেষ্টা করবে তোমরা, যেই টিচারের কাছে তোমরা পড়ো না কেন, লাইভ ক্লাস অ্যাটেন্ড করার চেষ্টা, কারণ লাইভ ক্লাস অ্যাটেন্ড করলে টিচারের থেকে তোমরা ডাউট জিজ্ঞাসা করতে পারবে, এটা একটা স্পেশাল জিনিস। আচ্ছা, এবার আমরা আমাদের বং স্টাডি অ্যাপের যে ব্যাচটা এখন চলছে, মানে আসছে আসছে যাচ্ছে, সংগ্রাম ব্যাচ 2026-এর ব্যাচ, এটা ক্লাস 12-এর জন্য আছে, আর বোর্ড আছে, আর ডাব্লিউবির জন্য আছে। ইন ফার্দার ড্রপাররাও এই ব্যাচে জয়েন করতে পারে, কারণ পুরো সিলেবাসটাই কমপ্লিট করা হয়, ক্লাস 11 প্লাস ক্লাস 12 দুটোই কমপ্লিট করানো হবে। ঠিক আছে। আর এটা এই প্রাইসে এখন আছে, অফ চলতেছে অনেকটা, তোমরা দেখতে পারো। আর ম্যাটেরিয়াল ইনক্লুডিং বলতে এখানে মানে অ্যাকচুয়ালি যা ম্যাটেরিয়াল গুলো আছে, শর্ট নোটস তোমরা পাবে, প্র্যাকটিস কোশ্চেন ডেলি পাবে, ডিপিপি পাবে, তোমরা চ্যাপ্টার ওয়াইজ টেস্টও পাবে, রেগুলার ক্লাস অ্যাসেসমেন্ট দেওয়া হবে। আর তোমাকে ক্লাস অ্যাসেসমেন্ট শুধু দেওয়া না, আমি জিজ্ঞাসা করবো যে ক্লাস অ্যাসেসমেন্টের পর, মানে আমাদের যতগুলো টিচার আছে সবাই তোমাকে জিজ্ঞাসা করবে যে ক্লাস অ্যাসেসমেন্টের পর তুমি করেছো কি করোনি। তুমি ক্লাস অ্যাসেসমেন্টটা শুধু আমি দিলাম তুমি রেখে দিলে ওটা নয়, তোমাদের কাছ থেকে ডেলি, ডে টু ডে তোমাদের কাছ থেকে জিজ্ঞাসা করা হবে যে তোমরা ওটা করেছো না করোনি। যদি না করে থাকো তাহলে তোমার মানে ইন ফার্দার তখন আমাদের অন্য কোনো কনক্লুশনে আমরা আসবো,
বাট সবকিছুই এখানে থাকবে। তোমাদেরকে এক্সট্রা ভাবে কোনো কিছুই কেনার দরকার নেই, শুধুমাত্র ব্যাচটাই তোমাদেরকে কিনতে হবে। যদি তোমরা আগ্রহী থাকো এই ব্যাচে জয়েন করতে পারো। বাকি সবকিছু আমাদের টিচারের দিক থেকে প্রোভাইড করা হবে, যেটা তোমাদের দরকার সবকিছু টিচারের থেকে প্রোভাইড হবে। আর স্পেশালি কেমিস্ট্রিতে টিচারের নোটসের উপর বেশি ভরসা রাখবে, রাদার দ্যান শর্ট নোট বা এক্সাম। শর্ট নোটস এক্সাম টাইমের আগে রিভিশন করার জন্য, ঠিক আছে? তোমার ক্লাস টিচারের নোটস কেমিস্ট্রির জন্য বলতে পারো অ্যাকচুয়ালি তোমার র্যাঙ্ক বুস্টার বা বলতে পারো র্যাঙ্ক তোমার ইমপ্রুভ করার জিনিস, ঠিক আছে? তো ওটাকেই তোমাকে ভালোভাবে ফলো করতে হবে। তো আজকের জন্য এতটাই। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আর কারো যদি কোনো কিছু ডাউট থাকে, কোনো কমেন্ট থাকে, সবকিছু ভিডিও নিচে তুমি করতে পারো, আমি রিপ্লাই অবশ্যই দেবো ওখানে। বা আমাদের আরো ফ্যাকাল্টি আছে, তারাও রিপ্লাই দিতে থাকবে সবাই। আর এই ভিডিও ডেসক্রিপশনে ফোন নাম্বার, ইমেল আইডি বা এই হোয়াটসঅ্যাপ গ্রুপ, যার যেটা দরকার হবে জয়েন করতে পারো এই গ্রুপগুলোয়। আর যার যেটা ডাউট থাকবে ওখানে জিজ্ঞাসা করতে পারো। কেউ তোমাকে ডাউটের অ্যান্সার দেবে না এরকম নয়, সবাই তোমাকে ডাউটের অ্যান্সার দেওয়ার জন্য তৈরি, ঠিক আছে? তো বাই, টেক কেয়ার।